যার যে জিনিসটা নেই কিন্তু তার একটা ধারণা আছে যে এরকম একটা জিনিস থাকা সম্ভব, তো সে কিন্তু ওই জিনিসটাকে অনেক বেশি অনুভব করবে, তার মনের গভীরে খুব বেশি জায়গা জুড়ে থাকবে ওই জিনিসটা। একটা উদাহরণ দেই, আমরা অনেকে মায়ের সঙ্গে ঝগড়া করি, মায়ের সঙ্গে ভুল ধরি, রাগারাগি হয়, কারণ যেহেতু মা আমাদের আছে, তাই এত বড় একটা জিনিস আছে, ছায়ার মতো আশ্রয়ের তলে আছি, প্রতিনিয়ত থাকতে থাকতে এর অনুভূতিটা আমাদের আর নেই, ভোতা হয়ে গেছে। তো সবসময় তো আছে, যদি কোনোদিন না থাকে বা যার নেই, একসময় ছিল পরে নেই, তখন তার অবস্থা কিন্তু মানে অন্যরকম। সে তখন মা এই অস্তিত্বটাকে খুব ভালো করে উপলব্ধি করতে পারবে। তবে এখানে একটা কথা আছে, ধারণা থাকতে হবে। যেমন ধরা যাক, এক বড় লোকের আদরের দুলাল বা দুলালি গাড়ি ছাড়া চলে না, এসি ছাড়া সে থাকতে পারে না, এরকে যদি হঠাৎ করে বেদে সম্প্রদায়ের সাথে ভাসমান অবস্থায় কাদামাটির মধ্যে, পানির মধ্যে থাকতে হয়, তার কষ্টের কোনো সীমা থাকবে না। কেন থাকবে না জানো? কারণ সুখের অনুভূতি, আরামের অনুভূতিটা তার আছে, তাই এখন বেদনা তার খুব তীব্র। যেহেতু সে আরাম করে আসছে, ওই ধারণা আছে, এজন্য সে আজকের এই ভাসমান জীবনটা তার পছন্দ হবে না, কষ্ট লাগবে। ঠিক তেমনি মা যার ছিল, একসময় মায়ের স্বাদ পেয়েছে, আজকে নেই, সে মাকে খুব অনুভব করবে। কিন্তু যে জন্মের পরেই যার মা মারা গেছে, মায়ের বোধই আসেনি, সে অতটা বুঝবে না, সে কিছুই বুঝবে না আসলে। কারণ মা, এই ধারণাটাই তার নেই। তো এই কথা মোটামুটি সব জায়গায় প্রযোজ্য। যার যে বিষয়ের ধারণা আছে, যখন ওই ধারণাটা তার থাকা সত্ত্বেও ব্যাপারটা তার জন্য ঘটে না, তখন তার ওই কষ্টটা আসে। যেমন ধরো, বাংলাদেশ স্বাধীন হয়নি, বিসিএস পিএসসি তৈরিই হয়নি, তাহলে বিসিএস সম্পর্কিত দুঃখ কি কারো থাকতো? কারণ বিসিএসই তো থাকতো না, তাই না? যেহেতু একটা বিসিএস সংক্রান্ত ধারণা আছে, সরকারি চাকরি উচ্চ পদের ধারণা আছে, আজকে পাকিস্তানের আন্ডারে থাকলে উচ্চ পদ কাকে বলে তাই বুঝতাম না, ব্রিটিশদের সঙ্গে থাকলে বুঝতামই না, কারণ ওরা আমাদের চাকরি বাকরি দিত না, দাস করে রেখে দিত। যেহেতু আমাদের একবার ধারণা হয়েছে যে এটা আমাদের আছে, এটা আমি পেলাম না, আমি পেতাম, তো তখন আমাদের কষ্টটা শুরু হয়েছে, শূন্যতাটা শুরু হয়েছে, অনুভূতিটা তীব্র হয়েছে। যে একবার প্রেম এর স্পর্শ পেয়েছে, তারপরে প্রেমটা তার জীবন থেকে হারিয়ে গেছে। আমাদের সামাজিক যে প্রেমের কথা বলছি, ভালোবাসা পেয়েছে, নেই, ও এত শূন্যতায় ভোগী যে সে অনেক কিছু করে বসে, তার জীবনের ধারণাটাই পাল্টে যায়, তার আহ, তার জীবনের দর্শনটাই অন্যরকম হয়ে যায়, কারণ সে একবার পেয়েছে, তারপরে হারিয়ে গেছে। না পেতেও কোনো বিষয় ছিল না, যে একটা কল্পনা থাকতো জিনিসটা কেমন কেমন লাগে, কিন্তু কেমন লাগে এটা সে একবার বুঝে ফেলেছে, এবার সমস্যা হয়ে গেছে। আমরা প্রতিনিয়ত অক্সিজেনের মধ্যে থাকি, নিঃশ্বাস নেই, এই মূল্যই দেই না, গুরুত্বই নেই, দিনে কতবার নিঃশ্বাস নিয়ে মালুমই নেই। কিন্তু এবার মনে করো যে তোমার শ্বাসকষ্ট হয়েছে, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, তোমার জন্য অক্সিজেন সিলিন্ডার দরকার, প্রেসার দিয়ে দিয়ে তোমাকে অক্সিজেন দেওয়াতে হবে, এইবার তুমি অক্সিজেনের গুরুত্বটা বুঝতে পারবা। তো শূন্যতার অনুভূতিতে, শূন্যতায় মানুষের নতুন কিছু ধারণা আসে, অথবা পুরনো কিছু ধারণা তীব্র হয়। আমরা যখন সবসময় আমরা সবকিছু আমাদের থাকে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, বিষয়গুলো, মানুষগুলো যখন আমাদের সাথে থাকে, আমরা তখন ওর গুরুত্বটা বুঝি না। কারণ আমাদের হিউম্যান নেচারই হচ্ছে যে আমার যখন কোনো কিছু থাকবে, পাওয়া হয়ে গেছে, এবারে জিনিসটা হালকা হয়ে গেছে। অসংখ্য উদাহরণ আছে।
তুমি একটা মোবাইল ফোন চাচ্ছ, একটা স্মার্টফোন। দেখো, মানুষের এক সময় কিন্তু যোগাযোগের জন্য চিঠি ছিল, তাও সে কত মাস পরে যেত, পেয়েছে কি পায়নি গ্যারান্টি নেই। চিঠি দিয়েছে, পেতে পেতে লোকটা মারাই গেছে। বাবা মারা গেছে, চিঠি দিছে, 6 মাস পরে যে চিঠি পৌঁছেছে, 6 মাস পরে সে জানছে বাবা মারা গেছে। আছে না? তো কোনো একটা মেয়ের জন্য পাগল, একেবারে প্রেমের দিওয়ানা মস্তানা, বিয়ে হয়েছে হয়েছে পেয়ে গেছে, এরপরে দেখা যায় যে সেইখানে মারামারি, কাটাকাটি, হিংসা, কেস, মামলা, অনেক কিছু। কিভাবে হলো? কারণ পাবার পরে জিনিসটা আমার ভোগের মধ্যে চলে আসার পরে তা হালকা হয়ে যায়, ওর গুরুত্বটা থাকে না। এই কারণে জীবনে দুঃখ পাওয়া এবং না পাওয়া এবং শূন্যতা থাকা খুবই জরুরি। তখন মানুষ ছোট ছোট জিনিসের গুরুত্বটা বুঝতে পারে। ধরো আহ, ধরো তোমার কি বলা যায়, ধরো একটা ম্যাচের কাঠি, ধরো পৃথিবীতে হঠাৎ করে সব ম্যাচ বক্স বিলুপ্ত হয়ে গেল, আগুন জ্বালানোর কিছু নাই। তুমি যখন এই কুটুত কুটুত করে জ্বালাও না, যে ভালোই তো লাগে, কোনো কাজ নেই, একটু ম্যাচের কাঠি জ্বালালাম, তখন তুমি বুঝতে পারবা যে হাউ ইম্পর্ট্যান্ট ইজ দিস ইনভেনশন। এই আবিষ্কারটা কত গুরুত্বপূর্ণ। এই ম্যাচের একটা কাঠি, তার মাথায় একটু বারুদ থাকবে, ওটা দিয়ে আগুন জ্বালাবো, কত গুরুত্বপূর্ণ। যেদিন থাকবে না তুমি বুঝতে পারবা, আমি যেদিন থাকবো না তুমি আমাকে বুঝতে পারবা। তো যাই হোক, অনেক মানুষ আছে, আমরা পাগল ছাগল বলি, হাসি ঠাট্টা করি, উপহাস করি, কখনো মায়ের দিই। এরা আসলে কারা? এরা হচ্ছে, দেখা যায় বিভিন্ন মাজারে পড়ে থাকে, অথবা সন্ন্যাস নেয়, বিভিন্ন আশ্রমে পড়ে থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে, চুলে ময়লা, কাপড় চোপড়ে ময়লা, খাবার দাবারের ঠিক নাই। এদেরকে নিয়ে মানুষ ঠাট্টা করে, উপহাস করে, সমাজ বিচ্ছিন্ন মানুষ বলে, এবং আসলেই তারা সমাজ বিচ্ছিন্ন, এই সমাজের বিষয়ে তারা কেয়ার করে না। কিন্তু আমি একটা বিষয় ভাবি কি, যদি একটা নোংরা গর্তের মধ্য থেকে আমি যদি সোনা পাই, সমস্যা কি? আমি কোথা থেকে শিক্ষা নেব, এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যাপার, আমার যোগ্যতা। সবসময় যে অক্সফোর্ডে গেলেই আমি শিক্ষা পাবো তা না। অক্সফোর্ডে পাশ করে আসছে, তারপরে ভয়াবহ যুদ্ধ বাদিয়ে দিয়েছে, দুর্নীতি করেছে, অ্যাভেলেবেল উদাহরণ আছে। হার্ভার্ডে পড়েছে, দুর্নীতির আখড়া করেছে, পরে সন্ত্রাস করেছে। মেধা তো সবারই থাকে, এই মেধাটা ব্যবহার করে কোথায়, এটা হচ্ছে মূল পয়েন্ট। তোমার কি মনে হয় যে তোমার ঘরে যে চুরি করতে রাতে আসে, নিঃশব্দে চুরি করে চলে যায়, তার মেধা নেই? অসম্ভব মেধা আছে, ব্যবহারটা করেছে অন্যভাবে। হিটলারের মেধা ছিল, বড় বড় যুদ্ধবাজ নেতাদের মেধা ছিল, স্বৈরাচারদের মেধা থাকে, যারা দুর্নীতি করে অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ করে, অনেক লোকের পকেট থেকে টাকা নিয়ে আসে, মেধা আছে। মেধা সবারই থাকে, ট্যালেন্ট আছে, কিন্তু ব্যবহারটা করে কোথায়, কিভাবে? তো আমি কি বলি, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যারা খুব সচেতন, বিজ্ঞ, বিচক্ষণ মানুষ, আমাদের কিন্তু রোগ ব্যাধির শেষ নেই। কত রকম সাবধানতা, এটা খাও, এত ক্যালোরি খাও, এই এক্সারসাইজ করো, সকালে এটা খাও, বিকেল ওইটা খাও, খুব প্ল্যান প্ল্যান করে আমরা করোনায় আক্রান্ত হয়ে মারা যাই, ডায়রিয়া হয়, জ্বর হয়, হাবি জাবি। আমি আজ পর্যন্ত, তুমি কয়জন মানুষকে দেখেছো যারা, আমি একটু আগে যাদের কথা বললাম, এলোমেলোভাবে ঘুরে বেড়ায়, কয়জন মানুষকে দেখেছো যে অসুস্থ হয়ে হসপিটালে আছে বা গেছে? আমি দেখেছি ঝড়, বৃষ্টি, রোদ, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বেড়াচ্ছে। এরা অবশ্য, এরা মধ্যে সামাজিক দৃষ্টিতে পাগল, আমিও দ্বিমত করছি না, তারা মেন্টালি হয়তো ডিসঅর্ডার আছে, কিন্তু এইটা তো তুমি অস্বীকার করতে পারতেছো না যে রোগ ব্যাধি তার নেই। কত প্রতিকূল অবস্থায় সে ঘোরাফেরা করে, কিন্তু রোগ ব্যাধি নাই। তারপরে সনাতনের মধ্যে একটা, সাধুদের মধ্যে একটা ধারা আছে, অঘরী, যারা শ্মশানে থাকে, শ্মশানের ছাই গায়ে মাখে, মরা খায়, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, গাঁজা খায়। কিন্তু এই লোকগুলোকে খুব একটা আমাদের মতো এত রোগাক্রান্ত হতে দেখা যায় না। আমাদের একটু মশা একটা কামড় দিলে ডেঙ্গু হয়ে একেবারে শেষ, তাদের কিন্তু কিছু হচ্ছে না। তাদের শরীরটা ওই প্রতিকূল পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে।
এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আমি একে এত আহ্লাদ করি, বা তুমি তোমারটাকে এত আহ্লাদ করো, এত ঘষা মজা করো, তো দেখতে হয়তো একটু চকচক চকচক করে, কিন্তু আসলে টেম্পার নাই, একেবারে টোকা দিলে তার লাল হয়ে যায়। যে এই সৌন্দর্য দিয়ে কি করবা, এটা একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, আমরা যারা সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে বসবাস করি, সোশ্যাল সিকিউরিটি নেট, সেফটি নেট, আমাদের কি আছে? 911 কত ফোন করলে একেবারে সঙ্গে সঙ্গে পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসা, অ্যাম্বুলেন্স, এভরিথিং সব চলে আসবে। আমি খুব নিরাপদ বোধ করছি। আমার একটা বাড়ি আছে, আমার ব্যাংকে টাকা আছে, আমার চাকরি আছে, তাই না? অনেক দিক দিয়ে নিরাপদ। অনেক লোকের আরো অনেক বেশি বেশি আছে, বন্ধু বান্ধব আছে, প্রভাবশালী মানুষ আছে, নিরাপদ। মানুষের যখন এত সহায় থাকে, তাই না, সহায়, যাকে অবলম্বন করে সে সোজা হয়ে বসে থাকে, একটা গাছ, লতানো গাছ পড়ে যাবে, তাকে ঠেকনা দিয়ে রাখলাম। তো আমাদেরও এরকম ঠেকনা দেওয়া লোক আছে, শক্তি আছে, সম্পদ আছে। কিন্তু মনে করো তো একজন মানুষ যে কোনো রকমে দিন আনে দিন খায়, তার কোনো সোশ্যাল সেফটি নেট নাই, অ্যাম্বুলেন্সে ভাড়াও তার কাছে নাই, ডাক্তার, ভালো ডাক্তার সে দেখাতে পারে না, ভালো চিকিৎসা সে পারবে না, তার টাকার দিন শেষে তার বাকি পড়ে আরো, সে যে ইনকাম করে খেয়ে ছেলে মেয়ের শখ আহ্লাদ পূরণ করে আরো বাকি থাকে। এই লোক কতটা সহায় নিয়ে চলে। এরপরে যাদের কথা আমি বললাম, যারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, পরিবার নাই, ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই, স্বজন নাই, ব্যাংক ব্যালেন্স নাই, অ্যাকাউন্ট নাই, এনআইডি কার্ড নাই, তারা বেওয়ারিশের মতো ঘুরে বেড়াচ্ছে। আমরা যারা সেফটি নেটের মধ্যে আছি, তাদেরকে নিয়ে আমরা উপহাস করি, অনেক সময় পাথর মারি বা গালিগালাজ করি। আমি একটা জিনিস ভাবি, আমার মনে হয় যে আমরা যারা অনেক নিরাপত্তার মধ্যে থাকি, তো আমাদের সবার নিরাপত্তার জন্য যিনি বসে আছেন, স্রষ্টা, মহাপ্রভু যিনি আছেন, আমার মালিক, তার কথা কিন্তু আমি একটু ভুলেই থাকি। কারণ আমার তো নিরাপদ, আমি তো যা যা চাই তা তো আমার আছে। আমরা দেখবা যে স্রষ্টাকে তোমার খুব মনে পড়বে তখন যখন তুমি একটু বিপদে পড়বা। মানে বিপদ বলতে কি, মানে তুমি যে সেফটি নেটে এতক্ষণ ছিলা, তোমার সেফটি নেট এখন কাজ করছে না, হঠাৎ করে এটা ফেল করছে। তখন তোমার হঠাৎ করে এমন একটা শক্তিকে মনে পড়ছে যে সমস্ত যুক্তির ঊর্ধ্বে গিয়ে তোমাকে বাঁচাতে পারে, তাই না? তখন হঠাৎ করে স্রষ্টার কথা মনে পড়ছে, তুমি পূজা দিতে চলে গেছো, নামাজ পড়তে চলে গেছো, তার নামে মানত করছো, এত লোককে খাওয়াবো, হ্যান করবো, ত্যান করবো, আর এরকম হয় না, আমার এই হার্টের ব্লকটা ঠিক করে দাও। হঠাৎ করে তার, মানে বন্ধু বান্ধবের কাজ হচ্ছে না, মন্ত্রী এমপির সম্পর্ক দিয়ে এটার হচ্ছে না, এই জন্য এমন এক, তখন তার কথা মনে পড়ে গেছে, তখন সবার কথা মনে পড়ে গেছে। কিন্তু ভাবো তো, যে মানুষটা নিজেকে শূন্য করে রেখেছে, কোনো সেফটির মধ্যে সে কোনোদিনই যায়নি বা অনেক আগে বাদ দিয়ে দিয়েছে, সে অর্থ সম্পদ জমায়নি, সে সংসারে যায়নি, সে তথাকথিত স্বাস্থ্যবিধিও সে মানে না, মানুষটা নিজেকে সম্পূর্ণ শূন্য অবস্থায় রেখেছে, কোনো নিরাপত্তার মধ্যে যায়নি, সহায় বলতে তার কিছুই নাই। কোন বিশ্বাসে সে চলে? আমাদের একটা স্বপ্ন আছে না, যে আমরা চাকরি করি, প্রমোশন হবে, বা আমি এই অবস্থায় আছি, চাকরি হবে, বা বড় ব্যবসা করব, তারপরে বিয়ে করব, একটা ড্রিম লাইন আছে, কিন্তু তার তো কোনো ড্রিমই নাই। আমরা যেসব সমাজের উপর ভিত্তি করে আমরা স্বপ্ন দেখি, তাই না? ধরো আমার স্বপ্ন এবং পাকিস্তানের একজনের স্বপ্ন কিন্তু আলাদা, আমার স্বপ্ন আর সোমালিয়ার একজনের স্বপ্ন কিন্তু আলাদা, আমার স্বপ্ন আমেরিকার একজন নিউ ইয়র্কের বাসিন্দার স্বপ্ন কিন্তু আলাদা। তো তার স্বপ্নটা কি, তার ড্রিমটা কি? তুমি যখন তোমাকে খুব শূন্য করে দেবা, তুমি সকল সেফটি নেটের বাইরে যদি কোনোদিন যেতে পারো, পরীক্ষামূলকভাবে একদিন যাবা, তুমি দেখবা যে তোমার হৃদয়ে কোনো সেফটি নেট নাই, কোনো অবলম্বন নেই, কোনো মানুষ নেই, কোনো বন্ধু নেই, কোনো সম্পদ নেই, কালকে কি খাবো সেই চিন্তাটা তুমি করতে পারছো না, তোমার অসুস্থ হলে এই মুহূর্তে তোমাকে কে দেখবে, কোথায় নেবে, তোমার কোনো গ্যারান্টি নাই, তুমি কিছুই পাচ্ছ না। হঠাৎ করে তুমি দেখবা, ঠিক নিঃশ্বাস নিতে না পারার সময় যেমন অক্সিজেনের গুরুত্বটা উপলব্ধি করা যায়, ঠিক যখন তুমি
অসহায় হয়ে যাবা, দেখবা স্রষ্টার অস্তিত্ব তোমার হৃদয়ে চলে আসবে। সে আর 7 আকাশের উপর থাকবে না, তোমার হৃদয়ে তাকে টের পাবা। তোমার অনুভূতিতে তার প্রভাব খুব তীব্র হবে, তোমার খুব কাছে তুমি তাকে অনুভব করতে পারবা। হয়তো তার সঙ্গে তুমি সময়ও কাটাতে পারবা, কারণ তোমার তো আর কোনো চিন্তা করার কিছু নাই, কোনো মানুষ নেই, সম্পদ নেই, তোমার স্রষ্টা ছাড়া কে আছে? স্রষ্টাকে অনুভব করার জন্য শূন্য থাকা খুব জরুরি। তুমি কি দেখেছো যে অনেক সময় অনেক মানুষ, ইতিহাস দেখবা যে তারা হঠাৎ করে তারা খুব আভিজাত্য ছেড়ে, আরাম আয়েশ ছেড়ে তারা নিজেকে সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে ছেড়ে দিয়েছে। এটা এখনো দেখা যায়। তুমি এখনো দেখবা কিছু কিছু মানুষ হঠাৎ করে কিছু একটা বুঝছে, বোঝার পরে সে আর নেই, সে আর কোনো আরাম আয়েশের মধ্যে নেই। সে এমন একটা জীবন বেছে নিয়েছে যা আমরা ভাবতেও চাই না, আমরা ভয় পাই এটা ভাবতে। রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে কোনো মানে একটা বেখেয়াল, আমরা বলি যে একটা মানে ফালতু লোক, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, বাউন্ডুলের লোক। কিন্তু ওর চিন্তা ভাবনা আছে যেটা আমি বুঝি না, যেটা আমরা বুঝতে চাই না, আমার বোধের বাইরে। কিন্তু সংখ্যায় বেশি তো, এই জন্য আমরা একটু কথা বেশি বলি, ও একটু কথা কম বলে। এখন আমি দেখি যে অনেক মানুষ, এই ধরনের অসহায় মানুষ যারা আছে, এমনকি তোমার আশেপাশে যারা খুবই দরিদ্র অসহায় জীবনযাপন করে, তুমি শিওর থাকো ও যখন একবার বলে আল্লাহ বা কৃষ্ণ বা তার যে ভগবান, তার যে প্রভু, তাকে ডাক দেয়, তুমি 100% নিশ্চিত থাকো তোমার আনন্দ বিলাস সহায়ের মধ্যে থেকে তোমার সম্পদ যেন নষ্ট না হয়, তুমি যেন আরো ভোগ করতে পারো, এই ধরনের চিন্তা নিয়ে তুমি যখন বলো স্রষ্টা, আর সে যখন তার জায়গা থেকে, অসহায় জায়গা থেকে বলে আল্লাহ, স্রষ্টা, ভগবান, কৃষ্ণ, ওই ডাকটা অনেক আন্তরিক। এবং স্রষ্টা প্রেমই চায়। যখন কেউ প্রেম নিয়ে, আবেগ নিয়ে তাকে ডাক দেবে, তার ডাকটা সে আগে শুনবে। এই জন্য আমি অনেককে বলি, বাস্তবেও বলি, যে যদি তোমার কোনো কিছু ভালো না লাগে সেখানে যেও না, ওটাকে ছেড়ে চলে আসো, ওটা দরকার নেই। তোমার ভালো লাগছে না, ওটার দরকার নেই। কিন্তু আঘাত করতে যেও না, তাকে মেরো না, তাকে তাকে বিরক্ত করো না। সে কোথায় আছে, তার মনের স্রষ্টা তাকে কিভাবে দেখছে তুমি কি জানো? তুমি কি জানো যে স্রষ্টার কত কাছের সে? তুমি তোমার মাপকাঠিতে তাকে বিচার করছো, তোমার দলিল নিয়ে তাকে বিচার করছো, তোমার সমাজের সংবিধান দিয়ে তাকে বিচার করছো। স্রষ্টারও কিন্তু সংবিধান আছে। যদি সেই সংবিধানে তুমি বেয়াদবি করে বসো, কারণ তার ডাকটা কিন্তু খুব প্রেমের ডাক, যখন সে কষ্ট পাবে তোমার কাজে, তোমার কথায়, খুব প্রেম নিয়ে, সে খুব আবেগ নিয়ে, খুব গভীরভাবে সে তখন স্রষ্টাকে বলবে, নালিশটা করবে। আমার কথা শুনে তোমার আমাকে অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন মনে করতে পারো, মনে হতে পারে। আই ডোন্ট কেয়ার, আই আই ডোন্ট কেয়ার। যারা অসহায় মানুষ আছে তোমার আশেপাশে, যদি তোমাকে তারা আঘাত না করে, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরাসরি তুমি না হও, আঘাত করতে যেও না। যারা পাগলের বেশে ঘুরে বেড়ায়, যারা নিজেদের সমস্ত নিরাপত্তাকে বিসর্জন দিয়েছে কোনো একটা কারণে যা তুমি আমি বুঝি না, অযথা তাদেরকে ঘাটতে যেও না, দরকার নেই। তোমাকে তো বিরক্ত করছে না। কারণ আমার ভয়টা হচ্ছে তোমার জন্য, এ কারণে যে এই সমস্ত পার্থিব সহায়গুলো বাদ দিয়ে সে সহায় করেছে তার স্রষ্টাকে, তার মালিককে। এবং যেহেতু তার কোনো সহায় নেই, একমাত্র জায়গা তার স্রষ্টা, কথা বলার জায়গা, দুঃখ প্রকাশ করার জায়গা, আনন্দ করার জায়গা, সে শুধুমাত্র কথা ওখানেই বলতে পারে, তার নালিশ করার জায়গা ওই একটাই। যদি সে তোমার নামে নালিশ করে বসে বা মনের একটা দুঃখের কথা স্রষ্টাকে জানিয়েই বসে, এটা হয়তো তোমার জন্য ভালো হবে না। এজন্য অন্তত অকারণে তাদেরকে বিরক্ত করতে চাও না। এটা আমার একটা দৃষ্টিভঙ্গি, উপদেশ না। তোমার তোমার যা করার স্বাধীনতা আছে, তোমরা করতে পারো, আমার মনে হলো আর কি।